আল্লাহ দেখছেন হযরত ইব্রাহিমের 100% সদিচ্ছা ছিল সন্তানকে জবাই করবেন, জবাই ছাড়াই আল্লাহ কোরবানিকে কবুল করে নিলেন। বিনিময়ে দুম্বা পাঠিয়ে কোরবানির রেওয়াজ চালু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন, ইব্রাহিম আমি তোমাকে নেতা বানাবো মানুষের। তাহলে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিতে নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিনা বলেন। আমাদের নেতাদের ইমানই তো নাই, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে কেমন করে? আমরা কাদেরকে নেতা বানাই? আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা বেনামাজি। ঠিকটা তো ঠিক মতো বললেন না। ব্যবসার মধ্যে আছে চুরি, আছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, চুরি চামারি, এদেরকে আমরা নেতা বানাই। অথচ মুসলমানদের খাসলাত হবে তারা নেতা বানাবে যাকে দেখতে হবে তার ঈমান আছে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ঠিক কিনা। অতএব সেজন্য আমি বলবো, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে, আমাদেরও যদি ঈমানের পরীক্ষা আসে সেই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আর সামনে কোরবানি সমাগত, আমাদের নিয়তগুলো যেন ঠিক হয়। পারবো তো ইনশাআল্লাহ? কে কত বড় গরু কোরবানি দিবেন এটা কিন্তু আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কার নিয়ত কত ঠিক আছে। আল্লাহর পক্ষ থেকে আবার পরীক্ষা আসলে, ইব্রাহিম তুমি তোমার স্ত্রী হাজেরা এবং তোমার বড় সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসো। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের কয়জন স্ত্রী ছিল? জোরে নাম বলেন তো। না, হযরত ইব্রাহিমের 3 জন স্ত্রী ছিল, এটা আপনাদের জানা নাই। একজন হাজেরা, আরেকজন সাররা, আরেকজন কুতায়রা। আরেকজনের নাম ছিল কুতায়রা। এটা আমাদের অনেকেরই জানা নাই। আমরা মনে করি ওনার 2 স্ত্রী ছিল। আমার স্ত্রী ছিল কয়জন? কুতায়রা ছিল 3য় স্ত্রী। এই তথ্যটা ইমাম বাগাবী তাফসীর মাআলিমুত তানজিল উল্লেখ করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহ হুকুম করলেন আর হাজেরাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে তিনি রেখে আসলেন মক্কায়। সেখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, খাবার নাই, পানিও নাই। খেজুরের একটা মশকে পানি দিলেন, চামড়ার মশকে পানি দিলেন, কিছু শুকনা খেজুর দিলেন। কোনো কথা নাই, বার্তা নাই। মায়ের কোলে সন্তান রেখে চলে যাচ্ছেন। পিছন দিক থেকে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানাদাতহু উম্মু ইসমাঈল, ইসমাইলের মা হাজেরা তাকে ডাক দিয়েছেন, কোনো জবাব নাই। কোনো জবাব? আবার ডাক দিয়েছেন, জবাব নাই। তৃতীয়বার ডাক দিয়েছেন, জবাব নাই। চতুর্থবার হযরত হাজেরা বললেন, ইব্রাহিম তোমার কাছে আমার জানার প্রশ্ন, এটাকে তুমি তোমার নিজের সিদ্ধান্তে করছো নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত? এবার হযরত ইব্রাহিম পেছন দিকে ঘুরে জবাব দিলেন, হাজেরা মনে রেখো, আল্লাহর খলিল ইব্রাহিম নিজের মন মতো কোনো কাজ করে না, আল্লাহর নির্দেশ ছাড়া একটা কদমও ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন, তাহলে আমার আর কোনো অভিযোগ নাই, আমি আল্লাহর উপর নির্ভর করলাম। তারপর ঘটনা আপনারা সবাই জানেন। হযরত ইব্রাহিম চলে আসলেন পানির জন্য। হযরত হাজেরা সাফা মারওয়ায় 7 বার দৌড়ালেন, ঠিক না? হযরত ইসমাইলের পদাঘাতে আল্লাহ জমজম কূপ সৃষ্টি করে দিলেন। তিনি পানি পান করলেন, সন্তানকে পানি পান করালেন। ইয়ামানের একটা কবিলা, তাদের নাম জুরহাম। কি নাম? তারাও পানি নাই, সাফার পাশ দিয়ে যাচ্ছিল। যখন দেখলো উপরে পাখি ঘুরতেছে, ওরা সাফা পাহাড় পার হয়ে এসে দেখলো একটা পানির স্বচ্ছ ফোয়ারা, পাশে বসে আছে স্বর্গীয় চেহারাদারী এক নারী, আর নারীর কোলে ফুটন্ত ফুলের চেয়ে সুন্দর এক শিশু। তারা বুঝলো এই জনমানব শূন্য জায়গায় একজন মহিলা যেন তেন মহিলা, যেন তেন। তারা এসে হযরত হাজেরাকে প্রশ্ন বললেন, আম্মা পানির তৃষ্ণায় আমরা মরে যাচ্ছি, যদি আপনার অনুমতি থাকে এই পানির কূপ থেকে আমরা পানি পান করতে চাই। তিনি বললেন, এই কূপ আমার মালিকানা নয়, আল্লাহর কূপ, কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের জন্য খোলা থাকবে। পানি পান করে এত মজা পেল, তারা সিদ্ধান্ত নিল আর ইয়ামান ফিরে যাবে না। হযরত হাজেরার অনুমতি নিয়ে সাফা মারওয়া পাহাড়ের চারপাশে বাড়িঘর নির্মাণ করলো তারা। সুবহানাল্লাহি বিহামদি। জনমানব শূন্য একটা এলাকাকে আল্লাহ তাআলা মক্কা নগরী বানায় দিলেন।
ফালাম্মা বালাগা মাআহু সাই, হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলো, 7 বছর বা 13 বছর বা 12 বছর, তিনটা মত আসছে, 7 বছর, 12 বছর বা 13 বছর, এই বয়সে তিনি দৌড়াদৌড়ি করেন। হযরত ইব্রাহিম আসছেন, এইবার তার চূড়ান্ত পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন, কি পরীক্ষা? হযরত ইব্রাহিম ইসমাইলকে বুকে জড়ায় ধরলেন। সন্তানের ভালোবাসা যখন তার হৃদয়ে ঢেউ সৃষ্টি করে দিল, আল্লাহ তাআলা স্বপ্নে 3 দিন তারে পরপর দেখালেন, তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহর জন্য কোরবানি করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বুঝতে পেরেছিলেন নবীদের স্বপ্ন নিছক স্বপ্ন নয়, সেটা ওয়াহি। সেটা কি? নবীগণের স্বপ্ন কি ছিল? নবীদের স্বপ্ন ছিল ওয়াহি। কি ছিল? ওয়াহি। সুবহানাল্লাহ। তিনি সন্তানকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, তুমি এখন চিন্তা করে দেখো। তাৎক্ষণিক, তখনও বালেগ হয় নাই, ছেলেরা বালেগ হয় 15 বছর বয়সে। তাৎক্ষণিক হযরত ইসমাইল উত্তর দিয়ে দিলেন, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রিয় পিতা আমার, আপনি আল্লাহ যা হুকুম করছেন তা জলদি করুন, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। অনতি বিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। ঘটনাটা লম্বা করছি না, তিনি সন্তানকে নিয়ে গেলেন মিনাতে, হাত পা বেঁধে জবাই করবেন। হযরত ইসমাইল তাকে বললেন, পিতাজি, আমার 3টি আবেদন আপনার কাছে। তার প্রথমটা হচ্ছে তুরসিলু সাউবি ইলা উম্মি হাজার, আপনি আমাকে জবাই করবেন, জবাইয়ের পর আমার কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। আমার দ্বিতীয় আবেদন হচ্ছে, আপনি আমাকে যখন জবাই করবেন, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটা মাটির দিকে ঘুরাই দিবেন, যেন আপনার সাথে চোখাচোখি আমার না হয়। সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার, আমার হাত পা বেঁধে নিবেন। জবাই করার সময় আমি যদি হাত পা নাড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার ক্ষেত্রে ব্যাঘাত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, হযরত ইব্রাহিম সন্তানকে কাত করে শোয়াই দিলেন। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাসনিয়া সিগা ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করলো। একজন করছে না দুইজন? পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করলো আর চিৎ করে সন্তানকে পিতা শোয়াই দিল, পরীক্ষা তো হয়ে গেছে, আমি ছুরিকে ভোঁতা বানাই দিলাম। ছুরি চালাচ্ছে, ছুরি কাজ করতেছে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ডাক দিয়ে বললেন, কাসাদদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, তোমার সদিচ্ছা আমি দেখে ফেলেছি, তাকে জবাই করতে হবে না। জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলেন, তিনি জবাই করলেন। সেই শুরু হয়ে গেল কোরবানির ইতিহাস। বলেন সুবহানাল্লাহ। তা হযরত ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা কি ছিল? জোরে বলতে হবে। এতগুলো পরীক্ষা দেবার পরে আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইসমাইলকে তিনি কোরবানি করতে চাইলেন, সুবহানাল্লাহ, করতে পারলেন না, কিন্তু কোরবানির সওয়াব পাইছেন কিনা? কারণ আল্লাহ দেখেন দিল, কি দেখেন? সদিচ্ছা দেখেন। আল্লাহ দেখছেন হযরত ইব্রাহিমের 100% সদিচ্ছা ছিল সন্তানকে জবাই করবেন। জবাই ছাড়াই আল্লাহ কোরবানিকে কবুল করে নিলেন। বিনিময়ে দুম্বা পাঠিয়ে কোরবানির রেওয়াজ চালু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি তোমাকে নেতা বানাবো মানুষের। তাহলে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিতে নেতাকে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিনা বলেন? আমাদের নেতাদের ইমানই তো নাই, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে কেমন করে? আমরা কাদেরকে নেতা বানাই? আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা বেনামাজি। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ব্যবসার মধ্যে আছে চুরি, আছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, চুরি চামারি, এদেরকে আমরা নেতা বানাই। অথচ মুসলমানদের খাসলাত হবে, তারা নেতা বানাবে যাকে দেখতে হবে তার ঈমান আছে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ঠিক কিনা।
অতএব সেজন্য আমি বলবো, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে, আমাদেরও যদি ঈমানের পরীক্ষা আসে, সেই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আর সামনে কুরবানি সমাগত, আমাদের নিয়তগুলো যেন ঠিক হয়। পারবো তো ইনশাআল্লাহ? কে কত বড় গরু কুরবানি দিবেন এটা কিন্তু আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কার নিয়ত কত ঠিক আছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কুরবানি যখন দেওয়া হয় সেটার গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের দিলের তাকওয়া, তার মানে নিয়ত। আপনারা কুরবানির সময় প্রতিযোগিতা করেন যে আমার পাশের লোক কুরবানি দিছে 2 লাখ, আমারটা হইতে হবে 2.5 লাখ। কথা বলেন। আরেকজন নিয়ত করে তারটা 2.5 লাখ, আমারটা হবে 3.5 লাখ। এইসব প্রতিযোগিতার ভিত্তিতে বড় লোকই দেখাতে যারা কোরবানি দিবেন, গোশত খাওয়া ছাড়া আর কোনো উপকার তাদের হবে না। অতএব আসুন, আমরা যে কথাগুলো শুনলাম যে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কোরবানির সময় আমাদেরও পরীক্ষা, আমাদেরও কি সেটা হচ্ছে কার নিয়ত কতটুকু সহিহ, কার নিয়ত কতটুকু বিশুদ্ধ। আমরা যেন নিয়তের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, খাঁটি মুসলিম হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মুনাজাতের আগে একটু সালাত ও সালাম করে নেই, তারপর দোয়া করছি। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মূর্তি সরাইছেন জমিন থেকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মূর্তি সরাই দিয়েছেন মানুষের দিল থেকেও, কাবার চত্বর থেকেও। সুবহানাল্লাহ। উত্তরটা হয়ে গেছে, এটা দরকার ছিল উত্তরটা। প্রিয় ভাইরা, সব মূর্তি টুর্তি ভাঙ্গা তিনি সমান করে দিয়েছেন। রাখছেন কয়টা? সকালবেলা সব সন্ন্যাসী পুরোহিত আর মূর্তি পূজারীরা এসে বলতেছে এই কাজটা করছে কে? এই দুঃসাহসটা কার? মনে রাখবেন যে বিপ্লবের নেতৃত্ব দেয় সে নিজকে গোপন রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকেরা বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনেছি যে মূর্তিগুলো সমালোচনা করে, তার নাম হচ্ছে ইব্রাহিম। এই কাজটা সে ছাড়া কেউ করে নাই। হযরত ইব্রাহিমকে ডাকা হলো আর জিজ্ঞেস করা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই চরম আরাধ্য সম্মানের খোদাগুলোকে, উপাস্যগুলোকে কি তুমি মারছো, পিটাইছো, ভাঙছো? কথা বুঝেন নাই? হযরত ইব্রাহিম তখন হিকমত অবলম্বন করে বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এখানে যে বড় সে কাজটা করছে, যেগুলোকে ভাঙ্গা হয়েছে ওরা যদি কথা বলে ওদের কাছে জিজ্ঞেস করো। এখন ওগুলো কি কথা বলে? তো কথা যে বলতে পারে না, এটা কেমন খোদা? কথা বলে না। তখন বাকি সাধারণ জনগণের চোখ খুলে গেছে। তারা বলল, ইব্রাহিম তো ঠিকই বলছেন, তোমরা এমন জিনিসকে খোদা মানো, ইবাদত করো যে তোমাদের কথার জবাব দিতে পারবে না। সংবাদ চলে গেল নমরুদের কানে। নমরুদ তার ক্যাবিনেট নিয়ে বসলো, ইব্রাহিমকে কি শাস্তি দেওয়া যায়? সিদ্ধান্ত হলো তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করা হোক। অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, কাঠের কামান বানানো হলো, বিশাল অগ্নিকুণ্ড, দাউ দাউ করে আগুন জ্বলছে। কাঠের কামানের হাতলের মধ্যে হযরত ইব্রাহিমকে বসায় দেওয়া হয়েছে, সামনে আগুন, একটু পরে তাকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম কতটুকু আত্মসমর্পণ করেছে তা যাচাই করার জন্য, পরীক্ষা নেবার জন্য হযরত জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল এসে হযরত ইব্রাহিমকে প্রশ্ন করলেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার সাহায্যের কোনো দরকার আছে কিনা বলো। হযরত ইব্রাহিম পাল্টা জবাব দিলেন, জিবরিল আমার সাহায্যের প্রয়োজন আছে, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, তোমার কাছে সাহায্য চাইবো
না যে মহান আল্লাহর ভালোবাসায় আগুনে যাচ্ছি, সেই আল্লাহর কাছে সাহায্য চাইব। এর নাম আত্মসমর্পণ। এর নাম কি? প্রতিটি পরীক্ষায় তিনি কি হলেন? ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের পরীক্ষা নিলেন আল্লাহ তাআলা কিছু বিষয়ে, ফাতাম্মাহুন্না, সবগুলো পরীক্ষা তিনি পরিপূর্ণভাবে আদায় করলেন। সুবহানাল্লাহ। পাস করছেন কিনা? জিবরিল চলে গেলেন, কাঠের কামান ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে ইব্রাহিম চলে গেলেন আগুনের কুণ্ডলিতে। যেই আগুন তার গায়ে লাগবে তিনি পড়তে লাগছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ বলবেন। এই দোয়াটা মনে থাকবে, থাকবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহর আকাশের নিচে সর্বপ্রথম ইব্রাহিম এই দোয়াটা পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। পুরা দোয়াটা হাদিস শরীফে আছে, পড়বেন না ইনশাআল্লাহ? হাদিস সাক্ষ্য দেয় পুরা দোয়াটা হাদিসে এসেছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। যে ব্যক্তি সকালে 7 বার, সন্ধ্যায় 7 বার এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা 24 ঘন্টার জন্য তাকে রহমতের চাদরে লেমিনেটেড করে দিবেন। কোন বুলেট, বোমা, জিন পরি, আসর, জাদুটোনা, বিপদ আপদ তার গায়ে লাগতে পারবে না। আমল করবেন না ইনশাআল্লাহ? কয়বার? সকালে, সন্ধ্যায়, ফজর নামাজ বাদ দিয়া, ফজর নামাজ পড়ার পরে 7 বার, মাগরিব পড়ার পরে 7 বার। যদি পুরাটা না পারেন এতটুকু পড়বেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এর অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। চলে গেলেন আগুনে। নমরুদ এবং আজার ও সমস্ত পৌত্তলিক অগ্নি পূজারীরা অপেক্ষায় আছে কি হয় দেখতে। কি হলো দেখতে? আজার উপরে উঠছে প্রাসাদের ছাদে। সে তাকায় দেখলো বিশাল অগ্নিগর্ভ, তার ভিতরে সবুজ বাগানে হযরত ইব্রাহিম হাসি খুশি হাঁটতেছে। দুঃখ করে তখন আজার বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। সত্যি ইব্রাহিম, তোমার যিনি রব আল্লাহ রাব্বুল আলামিন, তিনি অতি উত্তম অভিভাবক এবং রব, ওনার কোনো তুলনা নাই। তাবারিখে তাবারির মতে 3 দিন পর, আরেক বর্ণনায় 7 দিন পর হযরত ইব্রাহিম বেরিয়ে আসলেন। আগুন একটা চুলকে ভস্ম করতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহ আগুনকে নোটিশ করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে বললাম, হে আগুন, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে না জ্বালানোর জন্য আগুনকে ধমক দিয়েছে কে? আরেকটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন না? মক্কা শরীফের সবচেয়ে নির্যাতিতদের একজন আম্মার। তার পিতার নাম ছিল ইয়াসের, তার মায়ের নাম ছিল সুমাইয়া। এই 3 জনকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফেররা। একদিন আবু জেহেল হযরত আম্মারের শরীরে আগুন ধরায় দিয়েছে। জীবন্ত মানুষ, আগুন জ্বলছে দাউ দাউ করে, তিনি মরুভূমিতে দৌড়াচ্ছেন, কেউ কাছে যায় না আবু জেহেলের ভয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথেই দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার কামা কুনতি আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার আম্মারের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য তুমি হয়ে গেছিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধমকের সাথে সাথে হযরত আম্মারের শরীরের আগুন
বাতাসে মিলিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শরীরের কোথাও তার আগুনের দাগও হইল না। চিন্তার বিষয় হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে ধমক দিছিলেন আল্লাহ, আর হযরত আম্মারের আগুনকে ধমক দিয়েছেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ড থেকে বেরিয়ে আসলেন, তা দেখে অসংখ্য লোক মুসলমান হয়ে গেল। ওনার ভাতিজা লূত আলাইহিস সালাম উনিও ঈমান আনলেন। আল্লাহ হযরত লূতকে নবী বানায় দিলেন। এবার আল্লাহর পক্ষ থেকে আরেকটা পরীক্ষা আসলো, ইব্রাহিম এবার তুমি বাবেল ছেড়ে আরদুল মুকাদ্দাসা কেনআন চলে যাও, ফিলিস্তিন অঞ্চলে। কোথায়? আল্লাহর হুকুম হইল, তিনি তার স্ত্রী পরিজন সন্তান নিয়ে সোজা মিশর হয়ে চলে গেলেন কেনআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন একটি দল যদি সম্মিলিতভাবে আল্লাহর কাছে হাত তুলে কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তারা যা চায় তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন তাই ঢেলে দেয়। আমাদের দোয়া কবুল হবে, আশা রাখতে পারি। দোয়া যদি কবুল হয়, তওবাটাও কবুল হয়ে যাবে। তওবা কবুল হলে কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার কে? শয়তান বেজার। শয়তান বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। এই সুযোগ শয়তানকে দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমি কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা কোরআন কারীমে মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর পরীক্ষার কথাগুলো তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন, ইব্রাহিমকে যখন তার রব, ইব্রাহিম আলাইহিস সালামের রব যখন তার কিছু পরীক্ষা নিলেন, হযরত ইব্রাহিম প্রতিটি পরীক্ষা পরিপূর্ণতার সাথে আদায় করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত সবগুলো পরীক্ষা তিনি সুন্দরভাবে উত্তীর্ণ হলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আমি তোমাকে মানব জাতির নেতা বানাবো। হযরত ইব্রাহিম তাৎক্ষণিক বললেন, অমিন যুররিয়াতি, আমার বংশধর থেকেও কি এই নেতৃত্বের গুণ থাকবে তাদের মধ্যে? তাদের মধ্য থেকেও কি নেতা হবে? আল্লাহ বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, এই নেতৃত্বের আমানত
কখনো জালেম যারা শিরক এবং কুফরে লিপ্ত হবে তারা লাভ করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন মুসলিম জাতির জনক। আমাদের জনকের নাম কি? জোরে বলেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া রাজনৈতিক স্বার্থে, সাংস্কৃতিক স্বার্থে অন্য কাউকে বাপ বানাতে পারি না। এই সুযোগ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ কর্তৃক নির্ধারিত জনক একজন, কে? ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীর সমস্ত মুমিনদের আধ্যাত্মিক পিতা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। প্রত্যেকটা মানুষের আছে জন্মদাতা পিতা, আর মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এর বাইরে যাকে তাকে পিতা বানাবার কোনো সুযোগ নাই। এগুলো আমরা করছি, এতদিন করছি না? কথা বলে না, কিন্তু এই সুযোগ ইসলামে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা এবং আমাদের নেতা। নেতা বানাবার আগে আল্লাহ তার পরীক্ষা নিলেন। কি নিয়েছেন? সর্বপ্রথম পরীক্ষাই ছিল তার জ্ঞানগত পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। তার বয়স যখন কম, ওনার বাড়ি ছিল ইরাকের বাবেলে। কোথায়? বাবেল শহরে। ওখানে রাজত্ব করত নমরুদ। সেই এলাকার সবগুলো মানুষ ছিল পৌত্তলিক, মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী। কেউ করত চাঁদের পূজা, কেউ সূর্যের পূজা, কেউ নক্ষত্রের পূজা, কেউ আকাশের পূজা, কেউ আগুনের পূজা, কেউ মূর্তি দেবদেবীর পূজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইব্রাহিম আল্লাহর তাওহীদের পথে অগ্রসর হতে লাগলেন। সমস্ত পৌত্তলিকতা, সৃষ্টির ইবাদত থেকে মুখ ফিরিয়ে তিনি আল্লাহ মুখী হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ কোরআন শরীফে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ছোট্ট মানুষ হযরত ইব্রাহিম, কিশোর বালক, মাত্র জ্ঞান আসছে। আল্লাহ বলেন, ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেললো, আকাশ পানে তাকিয়ে নক্ষত্র দেখলো। নক্ষত্র দেখে বলল, হাযা রাব্বি, এটা আমার রব। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, যে জিনিসের শক্তি কমে বাড়ে, ম্লানশীল, ক্ষয়ঞ্চু, ধ্বংসপ্রাপ্ত, এরকম কোন অপরিপূর্ণ সত্তাকে ইব্রাহিম রব মানতে পারে না। আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তো বুঝবো কেমন করে? এমনিতে আমার থেকে দূরে বসছে, একটু কথা বলো সমস্বরে সুবহানাল্লাহ। রাত যখন বাড়লো, দেখলেন চাঁদ। কি দেখলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আবার তিনি যখন আকাশে চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন, নক্ষত্র নয়, এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এটাও রব হতে পারে না। আমার রব যদি আমাকে হেদায়েত না করতেন, আমিও পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। দেখলেন সূর্য। আল্লাহ পাক বলেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفل قال يا قوم إني بريء مما تشركون
সূর্য দেখলেন, দেখে বললেন এটা বড়, এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল তিনি বললেন না, এটাও রব হতে পারে না। হে আমার জাতি, হে আমার কওম, তোমরা যেগুলোর পূজা করো, ইবাদত করো, এই সমস্ত শিরক থেকে আমি ইব্রাহিম মুক্ত, বলেন সুবহানাল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আসে, কি আসে? যতক্ষণ তিনি তারকাকে রব বলছেন ততক্ষণ কি শিরক হয় নাই? প্রশ্ন আসে। যতক্ষণ সূর্যকে রব মানছেন ততক্ষণ কি শিরক হয় নাই? বুঝে শুনে বলতে হবে। এখানেই তো পরিচয়, কে খাঁটি সুন্নি আর কে ভণ্ড। যতক্ষণ সূর্যকে রব মানছেন ততক্ষণ কি শিরক হয় নাই? আল্লাহর কোন একজন পয়গম্বর ইচ্ছায় বা অনিচ্ছায় শিরক কুফর তো দূরে থাক, কবিরা গুনাহ করে না। এটাই আমাদের আকীদা, বিশ্বাস, ঠিক কি না? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, আল আম্বিয়া মুনাজ্জাহুন মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। আল্লাহর নবীগণ সমস্ত কবিরা সগীরা গুনাহ থেকে পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ। কোন একজন পয়গম্বর নবুয়ত পাবার আগে, পরে তো প্রশ্নই আসে না, নবুয়ত পাবার আগেও কোন একজন পয়গম্বর কবিরা সগীরা গুনাহ করেন নাই। আল্লাহু আকবার বলেন। এখন প্রশ্ন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম যতক্ষণ, মাইকে ইকোটা বন্ধ করো না, ইকো বন্ধ করো। তো ডবল হয় কেন? দেয়ালে লাগে, ওটা একটু কমাই দিলেই তো হয়। হয় মাইক সরাও, নয় বিল্ডিং সরাও, একটা তো করতে হবে। ওই যে আগে আপনাদের কচুয়ার মন্ত্রী ছিল একটা মগা, সে বলছিল হেফাজতের লোকরা ধাক্কা দিয়া রাপা প্লাজা ফালাই দিচ্ছে, বলছিল না রানা প্লাজা। তা আমার মনে পড়ছে, এই জন্য বললাম বিল্ডিং সরাও নয় মাইক সরাও, একটা তো করতে হবে। যতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্রকে রব বলছেন, শিরক হইছে কিনা? চাঁদকে বলছেন, শিরক হইছে? আবুল আলা মওদুদী সাহেব এটা বুঝে নাই। এই জন্য তাফহিমুল কোরআনে তিনি লিখে দিয়েছেন, कुछ अरसे के लिए इब्राहिम अलैहिस्सलाम शिर्क में मुब्तला हो गए थे। बोले नाउजुबिल्लाह, যে কিছু সময়ের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শিরকে লিপ্ত হয়েছিল। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ, ওই নিজে যা বুঝলাম তা তাফসীর করলে ওটা তাফসীর হয় না, তাফসীর বিল রায় হয়, মন গড়া তাফসীর। দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, হযরত ইব্রাহিম যখন বলেছেন, নক্ষত্রকে বলেছেন হাদা রাব্বি, এখানে কথাটা উজ্জ আছে, হাদা রাব্বি ফি জামিকুম। ওনার সামনে ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে তিনি লক্ষ্য করে বললেন, এটা তোমাদের ধারণায় আমার রব, এটা রব হতে পারে না। যখন তিনি চাঁদ দেখেছেন তখন বলেছেন, চন্দ্র পূজারীরা, তোমাদের ধারণায় এটা আমার রব, এটাও রব হতে পারে না। যখন সূর্য দেখেছেন তখন ছিল সূর্য পূজারীরা, তাদেরকে বলেছেন, তোমাদের ধারণায় এটা আমার রব, এটাও রব হতে পারে না। শোনো রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা যে নামাজ পড়ি, নামাজ কবুল হয় না তো? যার নামাজ কবুল হয় সে গুনার কাজ করতে পারে না। কথা বলেন। আমাদের দেশে দেখি নামাজ পড়তে পড়তে বাটকারার মতো দাগ হয়ে গেছে, কিন্তু সমানে সুদ খায়, ঘুষ খায়। বিচারে বসলে দুই দিক থেকে আকিস বিড়ির প্যাকেট নেয়। এগুলো নাই তো আপনাদের দেশে? কম আছে নাকি? প্রিয় ভাইরা, কথা শুনতেছেন তো? নামাজ যে পড়তেছে, নামাজ যদি কবুল হয় তো গুনার কাজ করে কেমনে? নামাজ আদায় হচ্ছে, কবুল হচ্ছে না।
আমরা প্রত্যেকদিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দোয়াটা পড়তেছি, অর্থটাও বুঝি না, ব্যাখ্যাটাও বুঝি না। সেই জন্য আমরা নামাজে দাঁড়ালে পুরাপুরি আমাদের দিল দিমাগ আল্লাহ মুখী হয় না। নামাজে দাঁড়ালে বাজারের চিন্তা, রাজনীতির চিন্তা, অর্থনৈতিক চিন্তা, ঠিক কিনা? কিন্তু যে ব্যক্তি আল্লাহ যাকে মারিফাতুন নূর দান করেছে, সে যখন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া পড়লো, দুনিয়ার সমস্ত কিছু থেকে তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহর গোলামিতে সে নিয়োজিত হয়ে গেল। সেই নামাজ হচ্ছে আরেফদের নামাজ। সুবহানাল্লাহ। কাদের নামাজ? তাদের ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা মারিফাতুন নূর তাদের সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। বাবেলের চতুর্দিকে খবর হয়ে গেল, ইব্রাহিম সে নক্ষত্র পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজার বিরোধিতা করে, সে আল্লাহর ইবাদত করে। চতুর্দিকে সংবাদটা ছড়ায় গেল। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো, ইব্রাহিম তুমি পৌত্তলিক মূর্তি পূজারী যারা, তাদেরকে তাওহীদের দাওয়াত দাও। কথা বুঝতেছেন? এই সব ছিল হযরত ইব্রাহিমের পরীক্ষা। কি ছিল? একটু দূরে, এসব কি ছিল? হযরত ইব্রাহিমের পরীক্ষা। আল্লাহ বলছেন যাও। তিনি একটু চিন্তিত হলেন যে আমি ছাড়া আল্লাহর তাওহীদ বিশ্বাসী আর একজনও নাই, সব মূর্তি পূজারী। সব কি? আমি যে দাওয়াত দিব কিভাবে? তিনি ভাবলেন আল্লাহর হুকুম যেহেতু, এটা আমাকে মানতেই হবে, সঙ্গে কে আছে তা দেখার প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন পূজা মণ্ডপে। কোথায় গেলেন? পূজা মণ্ডপে চলে গেলেন। সেখানে যে দেখেন বিশাল আকৃতির বিভিন্ন রকম মূর্তি, যেগুলোর ইবাদত করে দেশের সব মানুষ। নজুবিল্লাহ বলেন। তিনি যেই তাদেরকে বললেন এগুলো কি, বলে এগুলো আমাদের খোদা। নজুবিল্লাহ বলেন। তিনি বললেন إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। এসব তো নিছক কিছু প্রতিমা, ভাস্কর্য, মূর্তি যা তোমরাই তৈরি করছো, আর এগুলোর তোমরা ইবাদত করো। কেন করো? তাদের কাছে কোনো দলিল নাই, প্রমাণ নাই। তারা একটা যুক্তি দিল। কি দিল? তারা বলল ক্বালু ওয়াজাদনা আবা'ানা লাহা আবিদিন। এসব মূর্তি পূজার পক্ষে আমাদের কোনো যুক্তি নাই, তবে বাপ দাদা সবাইকে দেখছি এগুলো করতে, আমরাও করি। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মূর্তি পূজারীরা বাপ দাদার দোহাই দিছে যে মূর্তি পূজার পক্ষে, ওটা কোনো দলিল ছিল না সাংস্কৃতিক কারণ? এই তো বুঝলেন কি কারণ? সাংস্কৃতিক কারণ। আমরাও কিন্তু বাংলাদেশের সংস্কৃতির নামে অনেক শিরকি কাজ করতেছি না? যেমন স্মৃতিসৌধে যে পুষ্প অর্পণ করে নীরবতা পালন করে না, এরপরে পহেলা বৈশাখে পূজা মণ্ডপের হয় মঙ্গল শোভাযাত্রা, তারপরে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যায়। এখানে কি শহীদরা ঘুমায় আছে? কথা বলে। এখানে যে ফুল দেয়, চুপ থাকে, নগ্নপদে যায়, এসব তো প্রস্তর পূজা। যদি বলি কেন করো, বলবে এটা বাঙালি সংস্কৃতি। নাউজুবিল্লাহ বলবে। এরাও বলবে বাঙালি, ওরাও বলতো সংস্কৃতি, বাপ দাদা করছে আমরাও করি। তিনি তাদেরকে দলিল দিলেন, প্রমাণ দিলেন, কোনোভাবে মানে না। তখন তিনি তার সিদ্ধান্ত দিলেন। হযরত ইব্রাহিম বললেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, পূজা মণ্ডপ থেকে বাড়ি যাবা, আর আমি এই মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। এই ডাকটা ছিল বিপ্লবী ডাক। কি ডাক? আমরা বিপ্লব দেখছি কি আর? আমরা বলি 5ই আগস্ট কি হয়েছে? বিপ্লব হয়েছে। এটা বিপ্লব না, এটা হয়েছে অভ্যুত্থান। বিপ্লব আর অভ্যুত্থানে বহুত পার্থক্য আছে।
বিপ্লব মানে হচ্ছে সিস্টেম পরিবর্তন। আমাদের সিস্টেম পরিবর্তন হয়েছে না আগের মতোই? আগে দেশে চুরি ছিল, এখন নাই। লুটপাট ছিল, এখন নাই। ধর্ষক ছিল, এখন নাই। জানা ব্যভিচার ছিল, এখন নাই। আমাদের সেটআপ চেঞ্জ হয়েছে, সিস্টেম চেঞ্জ হয় নাই। সিস্টেম চেঞ্জ হইলে ওইটা হয় বিপ্লব, আর গভর্নমেন্ট চেঞ্জ হইলে ওইটা হয় অভ্যুত্থান। পৃথিবীতে প্রথম বিপ্লবের ডাক দিয়েছেন ইব্রাহিম খলিল, সেটা রাজনৈতিক স্বার্থে নয়, আল্লাহর তাওহীদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। সব গেছে বাড়ি, সব গেছে। তিনি যে নিলেন একটা কুঠার হাতে, তারপর শুরু করলেন দেব দেবী প্রতিমা মূর্তিগুলোর নাক কান ভাঙ্গা। কেমন ভাঙ্গা ভাঙছেন আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। জুযাদা, তিনি কুঠার দিয়া মূর্তিগুলোকে ভাঙ্গা টুকরা টুকরা করে দিলেন। বড়টারে রেখে দিচ্ছেন যেন তারা প্রশ্ন করলে তাদের কাছে তিনি ফিরাইতে পারেন যে কে করছে, বড়টারে জিজ্ঞেস করো। এর জন্য একটাকে রাখছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পাহারা দিচ্ছেন না মূর্তি ভাঙছেন? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরিরা মূর্তি পাহারার কাজ করতে পারে না। এটা ইব্রাহিমের উত্তরসূরিদের কাজ না। মূর্তি পাহারা দিয়া মূর্তি পূজাকে জারি রাখা নমরুদের উত্তরসূরিদের কাজ। আমরা বলতেছি না যে যে সব মূর্তি ভেঙে ফেলবো। আইন তো হাতে তুলে নেওয়া যায় না, তো পাহারাও তো দেওয়া যায় না। মূর্তি পাহারার দায়িত্ব সরকারের। কার? আমরা দেখছি 5ই আগস্টের পরে একেবারে সাদা দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মৌলবী, মোল্লা, আলেম সব যে মূর্তি পাহারা দিচ্ছে। তাদের কাছে আমার প্রশ্ন, 24 সালের 5ই আগস্টের পরে তোমরা মূর্তি পাহারা দিয়েছো? السلام عليك صلوات الله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا جميع خصاله صلوا عليه وآله بلغ العلا